শুরুটা ছিল নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর কয়েকদিন আগেই দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে দলের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য আর বিভিন্ন জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সংঘাত সংঘর্ষ সব মিলিয়ে নির্বাচনের আগেই উত্তপ্ত ভোটের মাঠ। নির্বাচন ও গণভোটের দিন যত ঘনিয়ে আসছে সংঘাতের সংখ্যাও ততই বাড়ছে। প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত ভোটের মাঠে তার প্রভাব পড়বে কিনা। গণমাধ্যমের বিভিন্ন তথ্য বলছে অন্তত 10টি জেলায় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতা হয়েছে। গত বুধবার নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামাতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মাঝে চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের জেরে সম্প্রতি সংঘর্ষের জড়ান শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিএনপি ও জামাত কর্মী সমর্থকরা। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা কিংবা আধিপত্য বিস্তারের চেষ্টায় ঢাকা, চট্টগ্রাম, শরীয়তপুর, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ সহ অন্তত 10টি জেলায় বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে সংঘাত সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব সংঘাতের বেশিরভাগই ঘটেছে বিএনপি এবং জামাত এনসিপি জোটের সমর্থকদের মধ্যে। বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ সদর সংসদীয় আসনে। এই ঘটনায় দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। ভোলার বোরহানুদ্দিন উপজেলায় বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একে অন্যের বিরুদ্ধে প্রচারণায় বাধা, নেতাকর্মীদের উপর হামলা, হুমকি সহ নানা অভিযোগ যেমন আনছেন, তেমনি প্রতিপক্ষকে ঘায়েল করতে অতীতের নানা বিষয়ও সামনে আনছেন কেউ কেউ। নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকেই কথার লড়াইয়ে ছাড় দিচ্ছে না বিএনপি, জামাত সহ কোনো দলই। এমন প্রেক্ষাপটে সব দলের শীর্ষ নেতৃত্বকে আরও সহনশীল হতে বলেছেন নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সাথে নির্বাচন কমিশনকেও সতর্ক থাকতে বলছেন তারা। তবে সব আলোচনা ছাপিয়ে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ভোটের মাঠে কথার লড়াই কি আরও বেশি সংঘাতের রূপ নেবে, নাকি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে ভোটের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মাঝে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।